আসানসোল লোকসভা নির্বাচনের ফলাফলে পরাজিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া। এই লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। শনিবার পরাজিত হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন করেন এস আলুওয়ালিয়া। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, কুলটির বিধায়ক অজয় পোদ্দার সহ অন্যান্য নেতা নেত্রীরা। আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডের মধ্যে 70টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি, 30টিতে তৃণমূল কংগ্রেস এবং 6টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে সিপিএম। সাংবাদিকদের বক্তব্য তুলে ধরেন তিনি এই বিষয় নিয়ে। আসানসোল লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের জন্য সকলকে ধন্যবাদ জানান। হেরে যাওয়ার পরেও তিনি মানুষের পাশে আছেন বলে জানিয়েছেন। এনডিএ সরকার গঠনের জন্য শুভেচ্ছা প্রদানও করেন। কি বলেছেন সাংবাদিক সম্মেলনে শোনাবো আপনাদের। 106টা ওয়ার্ড আছে, 106টার মধ্যে প্রায় 70টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, আর 30টা ওয়ার্ডে আমাদের টিএমসি এগিয়ে আছে, আর 6টা ওয়ার্ডে কমিউনিস্ট পার্টি এগিয়ে আছে, সিপিএম এগিয়ে আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে কি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে 70টা ওয়ার্ডে যখন আমি এগিয়ে আছি, তার মানেটা কি হলো? তার মানে হলো মেজরিটি। এখন রইল বারাবণীর 2টা ব্লক, আর জামুরিয়ার ব্লক, তারপর পাণ্ডেশ্বরের 2টা ব্লক, আর একটা আমাদের রানীগঞ্জের একটা ব্লক, মন্ডল ব্লক, হ্যাঁ, আসানসোল নর্থেরও একটা কর্পোরেশনে আছে। তো এই যে ব্লকগুলোতে যে এই ঘটনাটা ঘটেছে, আমি আমার প্রায় 345টা পোলিং স্টেশনে আমার লোককে বসতে দেওয়া হয়। যখন স্ক্রুটনি হচ্ছিল তখন আমি কিছু সেদিন আমি উপস্থিত ছিলাম। তো সেখানে তারা করলো কি, তারা বললো যে কি আমি কয়েকটা অবজেকশন রেজ করেছিলাম, কেন কি ওখানে গণনা হচ্ছিল যে হাইয়েস্ট ভোট যেখানে হয়, মানে অ্যাবনর্মালি বেশি ভোট যেখানে পড়েছে তার ফাইলটা দেখা হয়। তো তার ফাইলটা যখন বার করা হয়, তার মধ্যে যে আপনারা নিজের এই দাগটা লাগানো হয়, তারপর সই করতে হয়। তো তার মধ্যে আমি দেখলাম সব জায়গায় থাম ইমপ্রেশন আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি থাম ইমপ্রেশন নাই কেন আছে, সই কেন নেই? কেন কি আমি যখন ভোট দিতে গেছিলাম তো আমি সই করেছিলাম, আর আমি দেখলাম সবাই সই করছে। এখানে দেখলাম যে কি থাম ইমপ্রেশন আছে। থাম ইমপ্রেশন করাতে আমি জানতে পারলাম, ওনারা বললেন আমাদের ডিস্ট্রিক্টের ইলেকশন কমিশনারের মানে যারা ছিলেন, যাদের কন্ট্রোলে এখানে ইলেকশন হচ্ছিল, ডিএম অ্যান্ড এডিএম আর অনেক অধিকারী, তারা বললেন যে স্যার যাতে তাড়াতাড়ি হয় তার জন্য থাম ইমপ্রেশনটা নেওয়া। কারণ তাড়াতাড়ি তো দুটাও জিনিস হতে পারে, এটাও হতে পারে যে বেশিক্ষণও এখানে সিসিটিভির কাছে থাকবে না, বেশিক্ষণ ভেতরে থাকবে না, আর তাড়াতাড়ি যতক্ষণ পর্যন্ত লাইনের লোকটা ভেতরে না আসে ততক্ষণ যদি দিয়ে দেওয়া যায়, তো এটাও হতে পারে। যাকে এটা আছে। কিন্তু তার সেকেন্ড কথা বললাম যে এই বুথগুলোতে আমাদের লোক বসে না। তো ওনারা খাতাটা বার করলেন, উনি বললেন যে 2 জন বসেছে, আইনত মিনিমাম 2 জন বসা উচিত। আমি বললাম কারা কারা বসেছে, তাতে দেখলাম একটা টিএমসির বসেছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের বসেছে। আর সেই ইন্ডিপেন্ডেন্টের ক্যান্ডিডেটের দেখলাম যে ভোট যদি পরিমাণ দেখা হয় তো প্রায় নগণ্য। তো তার কারণটা কি হয়েছে? তার পোলিং এজেন্টটা কিনে নেওয়া হয়েছে। কিনেছে কারা আপনারা বুঝতে পারছেন, কেন কি 2 জনেই কিন্তু একই দলের লোক বসে রয়েছে, আর ওরা বাদবাকিকে বার করে দিয়েছে। তার মানে কোনো পাহারা নাই, তারপর তো যা ইচ্ছা তাই হয়েছে। আমি ধন্যবাদ জানাই এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকেও যে তারা শান্তপ্রিয়। 42টা লোকসভায় নির্বাচন হয়েছে, একটা মাত্র নির্বাচন কেন্দ্র আছে আসানসোল, যেখানে গর্বের সঙ্গে আমি বলতে পারি কোনো হিংসক ঘটনাটা ঘটেনি। আর তার জন্যে দায়ী হচ্ছেন আপনারাও, যে আপনারা ঘটাতে দেন নাই, তেমন কোনো জিনিসকে প্রশ্রয় দেন নাই, স্কুপ নিউজ দেন নাই, সেন্সেশনাল নিউজগুলোকে বার করেন নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের
অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের যে ইলেকশনের প্রসেস আছে, কারোর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন্ট নেই। খুব ভালোভাবে সব কিছু হয়েছে। আর আপনারা দেখেছেন আমাদের তরফ থেকেও কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা হয়নি, কোনো বিরোধ করার চেষ্টা হয়, কিন্তু সেইভাবে জনগণের যে গণতন্ত্র আমাদের পূর্বপুরুষরাই অধিকারটা দিয়েছেন, প্রত্যেক 5 বছরের আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। সারা ভারতবর্ষে 543টা জায়গা নির্বাচন হয়েছে, কিন্তু এই 41টা পশ্চিম বাংলা ছাড়া কোনো জায়গায় ক্লাশ হয়নি, কোনো জায়গায় ভায়োলেন্স হয়নি, কোনো জায়গায় বোমা ফাটেনি, কোনো জায়গায় মানুষ মারা যায়নি, কেউ ঘর ছাড়া নাই, হ্যাঁ, কাউকে বুথ থেকে তুলে বার করে দেয় নাই, কিচ্ছু হয়নি। শান্তিপ্রিয়ভাবে ইলেকশনটা হয়েছে, তার পরিপূর্ণ হয়েছে। আর কালকে হয়তো আমাদের এনডিএ সরকার শপথ নেবেন, সরকারটা হবে। আর যতগুলো কাজ করার একটা মিশন আছে এনডিএ গ্লোবাল মিশনটা, সেই মিশনটাকে পরিপূর্ণ করার জন্য নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, তার জন্যও সাধুবাদ। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681, 7584846 and 9434201449. আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস। মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা। মন্ডল মোটরস provides wide range of Hero motorcycle and scooty, spare parts, after sale service and customer care service. জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজই চলে আসুন মন্ডল মোটরস। মন্ডল মোটরস, প্রদীপ হিরো, মেজিয়া রোড, নিয়ার মেজিয়া গার্লস হাই স্কুল। ফোন নাম্বার 9832182873 and 94341728873.